আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় ফ্রন্ট লাইন আরও ভেতরে সরিয়েছে ইসরায়েল। পাকিস্তানে নিহত ১৫। ইউক্রেন যুদ্ধ নিরসনে ট্রাম্পের ২৮ দফা প্রস্তাবে যা আছে। দুবাই এয়ার শোতে প্রদর্শনীর সময় ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজা সিটির স্থানীয় কর্তৃপক্ষের অভিযোগ, চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সেনাবাহিনী শহরের ভেতরে আরও অগ্রসর হয়েছে এবং তথাকথিত ইয়েলো লাইন সীমারেখা সম্প্রসারণ করেছে। এতে আশরাফ, আন-নাজ্জাজ ও বাগদাদ স্ট্রিট এলাকার বহু ফিলিস্তিনি পরিবার ট্যাঙ্কের অগ্রযাত্রার মধ্যে আটকা পড়েছে। বৃহস্পতিবার ২০ নভেম্বর এক বিবৃতিতে গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস জানায়, ইসরায়েলি বাহিনী সীমার চিহ্নগুলো সরিয়ে প্রায় ৩০০ মিটার ভেতরে চলে গেছে। হামলার মধ্যে আটকা পড়া বহু পরিবারের ভাগ্য অজানা বলে জানিয়েছে দপ্তরটি। তারা বলেছে, সীমারেখা সম্প্রসারণ যুদ্ধবিরতি চুক্তির প্রতি ইসরায়েলের স্পষ্ট অবজ্ঞা। শুক্রবারও ২১ নভেম্বর দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্ব দিকে ইয়েলো লাইনের ভেতরে ইসরায়েলি বিমান ও কামান হামলা অব্যাহত ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এসব হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। এর আগে বুধবার গাজা সিটি ও খান ইউনুসে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৫ ফিলিস্তিনি নিহত হন। গাজার মিডিয়া অফিস জানায়, গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল প্রায় প্রতিদিনই আকাশ, স্থল এবং সরাসরি গুলিবর্ষণের মাধ্যমে হামলা চালিয়েছে। এখন পর্যন্ত যুদ্ধবিরতি লঙ্ঘনের ৪০০-এর বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব হামলায় ৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছেন। পাকিস্তানের ফয়সালাবাদের একটি গ্লু নির্মাণ কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত ৭ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর দ্য ডনের। শুক্রবার ২১ নভেম্বর ভোরে ফয়সালাবাদের মালিকপুর এলাকায় অবস্থিত কারখানাটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনটি ধসে পড়ে এবং আশপাশের বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক তদন্তে গ্যাস লিকেজ থেকেই বয়লার বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কমিশনার জানান, নিহতদের বেশিরভাগই কারখানার পাশের বাড়ির বাসিন্দা। তিনি আরও বলেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম ব্যক্তিগতভাবে উদ্ধার অভিযান তদারকি করছেন। প্রথমে ৩ জনের মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে ধ্বংসস্তূপ থেকে আরও মরদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে ১০ এবং এরপর ১৫তে পৌঁছায়। গুরুতর আহতদের মধ্যেও কয়েকজন চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন। ইউক্রেন যুদ্ধ নিরসনে যুক্তরাষ্ট্রের ২৮ দফা প্রস্তাব নিয়ে ব্যাপক আলোচনা চলছে। প্রশ্ন উঠেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব ইউক্রেন যুদ্ধ থামাতে পারবে কিনা। চলুন জেনে নেই এই ২৮ দফায় কী আছে। ১. ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিত করা হবে। ২. রাশিয়া, ইউক্রেন ও ইউরোপের মধ্যে একটি বিস্তৃত অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হবে। গত ৩০ বছরের সব অস্পষ্টতা নিষ্পত্তি বলে গণ্য হবে। ৩. রাশিয়া প্রতিবেশী দেশে হামলা চালাবে না এবং ন্যাটো আর বিস্তৃতি ঘটাবে না। ৪. যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ন্যাটো সংলাপ হবে, যেখানে সব নিরাপত্তা ইস্যু সমাধান, উত্তেজনা হ্রাস এবং ভবিষ্যৎ সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের পথ তৈরি করা হবে। ৫. ইউক্রেন নিরাপত্তা নিশ্চয়তা পাবে। ৬. ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা ৬ লাখে সীমিত থাকবে। ৭. ইউক্রেন তার সংবিধানে ন্যাটোতে যোগ না দেওয়ার অঙ্গীকার সংযোজন করবে এবং ন্যাটো তার নীতিমানায় ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ না দেওয়ার বিধান যোগ করবে। ৮. ন্যাটো ইউক্রেনে সেনা মোতায়েন করবে না। ৯. ইউরোপীয় যোদ্ধা বিমান ফাইটার জেট পোল্যান্ডে মোতায়েন করা হবে। ১০. যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তায় থাকবে কয়েকটি শর্ত। যুক্তরাষ্ট্র এ নিশ্চয়তার জন্য প্রতিদান পাবে। ইউক্রেন যদি রাশিয়ায় হামলা করে নিশ্চয়তা বাতিল হবে। রাশিয়া ইউক্রেনে হামলা করলে সমন্বিত সামরিক প্রতিক্রিয়া ও সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে। নতুন অঞ্চল স্বীকৃতি ও সব সুবিধা বাতিল হবে। ইউক্রেন যদি অকারণে মস্কো বা সেন্ট পিটার্সবার্গে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিশ্চয়তা বাতিল হবে। ১১. ইউক্রেন পুনর্গঠনে শক্তিশালী বৈশ্বিক প্যাকেজ দেওয়া হবে।
12 ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার যোগ্য হবে এবং বিবেচনার সময় স্বল্পমেয়াদী বিশেষ সুবিধা পাবে। ইউক্রেনের গ্যাস পাইপলাইন, সংরক্ষণাগার সহ জ্বালানি অবকাঠামো পুনর্নির্মাণ ও আধুনিকীকরণে যুক্তরাষ্ট্র ইউক্রেন যৌথ প্রচেষ্টা চালু হবে। এর মাধ্যমে যুদ্ধ ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্বাসন, শহর ও আবাসিক এলাকা আধুনিকীকরণ করা হবে, অবকাঠামো উন্নয়ন ও খনিজ সম্পদও আহরণ করা হবে। এসব উদ্যোগ ত্বরান্বিত করতে বিশ্বব্যাংকের বিশেষ অর্থায়ন প্যাকেজ। 13 রাশিয়াকে বৈশ্বিক অর্থনীতিতে পুনঃ একীভূত করা হবে, নিষেধাজ্ঞা ধাপে ধাপে উঠবে। জ্বালানি, প্রাকৃতিক সম্পদ, অবকাঠামো, এআই, ডেটা সেন্টার, আর্কটিকের রেয়ার আর্থ মেটাল সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্র রাশিয়া দীর্ঘমেয়াদী সহযোগিতা চুক্তি হবে। রাশিয়াকে পুনরায় G8-এ আমন্ত্রণ করা হবে। জব্দ রুশ তহবিল ব্যবহারের নিয়ম। $100 বিলিয়ন রুশ তহবিল ইউক্রেন পুনর্গঠনে বিনিয়োগ হবে। যুক্তরাষ্ট্র এই বিনিয়োগের 50% মুনাফা পাবে। ইউরোপও অতিরিক্ত $100 বিলিয়ন দেবে। অবশিষ্ট রুশ তহবিল রাশিয়া যুক্তরাষ্ট্র যৌথ বিনিয়োগ প্রকল্পে যাবে, যার লক্ষ্য হবে দুই পক্ষের সম্পর্ক মজবুত করা এবং সংঘাতে না ফেরার প্রণোদনা তৈরি। 15 নিরাপত্তা বিষয়ক সব শর্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্র রাশিয়া যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন হবে। 16 রাশিয়া ইউরোপ ও ইউক্রেনের বিরুদ্ধে অনাক্রমণ নীতি আইনত প্রণয়ন করবে। 17 যুক্তরাষ্ট্র ও রাশিয়া পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও নন প্রলিফারেশন চুক্তি START 1-এর মেয়াদ বৃদ্ধিতে সম্মত হবে। 18 ইউক্রেন NPT অনুযায়ী অপরমাণু রাষ্ট্র হিসেবে থাকবে। 19 জাপরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র IAEA এর তত্ত্বাবধানে পুনরায় চালু হবে। উৎপাদিত বিদ্যুৎ 50-50 অনুপাতে রাশিয়া ও ইউক্রেন পাবে। 20 দুই দেশ স্কুল ও সমাজে সহনশীলতা ও বর্ণবৈষম্য বিরোধী শিক্ষা কর্মসূচি চালু করবে। ইউক্রেন ধর্মীয় সহনশীলতা ও ভাষাগত সংখ্যালঘুদের সুরক্ষায় EU নিয়ম গ্রহণ করবে। দুই দেশ বৈষম্যমূলক নীতি প্রত্যাহার করবে। গণমাধ্যম ও শিক্ষাক্ষেত্রে রুশ ইউক্রেনীয় অধিকার নিশ্চিত হবে। সব নাৎসি মতাদর্শ ও কর্মকাণ্ড নিষিদ্ধ হবে। 21 ভূখণ্ড সংক্রান্ত প্রস্তাব। ক্রিমিয়া, লুহান্স্ক ও দোনেৎস্ককে যুক্তরাষ্ট্রসহ সবাই রাশিয়ার হিসেবে স্বীকৃতি দেবে। 22 সম্মত সীমানা বল প্রয়োগে পরিবর্তন করা যাবে না, এই শর্ত ভাঙলে নিরাপত্তা নিশ্চয়তা প্রযোজ্য হবে না। 23 দিনিপ্র নদী ব্যবহার ও কৃষিপণ্য পরিবহনে রাশিয়া ইউক্রেনকে বাধা দেবে না, কৃষ্ণসাগর পথে শস্য পরিবহন অবাধ থাকবে। 24 মানবিক কমিটি গঠন। বন্দী ও মৃতদেহ সকলের বিনিময়, সকল ভিত্তিতে বিনিময়। সকল বেসামরিক বন্দী ও আটক শিশুর ফেরত, পরিবার পুনর্মিলন কর্মসূচি, যুদ্ধ ক্ষতিগ্রস্তদের দুঃখ লাঘবের ব্যবস্থা। 25 ইউক্রেনে 100 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। 26 যুদ্ধে সংশ্লিষ্ট সব পক্ষের জন্য সাধারণ ক্ষমা, কেউ কারো বিরুদ্ধে আর কোনো দাবি উত্থাপন করবে না। 27 এই চুক্তি আইনি বাধ্যবাধকতা সম্পন্ন হবে এবং শান্তি পরিষদ, যার প্রধান হবেন ডোনাল্ড ট্রাম্প, এর মাধ্যমে বাস্তবায়ন তদারকি করা হবে। লঙ্ঘনে নিষেধাজ্ঞা আরোপ হবে। 28 সব পক্ষ সম্মত হওয়ার পর উভয় পক্ষ নির্ধারিত অবস্থানে সরে যাবার সাথে সাথে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।